দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক, যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এটা হলো আমাদের সুন্দরগঞ্জ থানার সামন দিয়ে যে রাস্তাটা গেছে। এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটার কত একটি দুর্ভোগ দেখেন। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই দেখেন, এই এটা হলো পানির ড্রেন, মানে পানি যাওয়া ড্রেন। এটা এই জায়গায় এমন একটি রিস্কের জায়গা। দর্শক দেখেন, এই জায়গাটা যে কোনো মুহূর্তে একটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে কি দেখে না এই এখানকার প্রশাসন কিংবা উপজেলা কর্মকর্তা যারা আছে তারা কি দেখে না এই রাস্তাগুলো যে এইরকম এখানে যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি একদিন আমি এখান দিয়ে সাইকেল নিয়ে যাইতেছি, দেখতেছি যে থানার সামনে এরকম রাস্তা, এটা তো কখনোই হয় না। থানার সামনে সবসময়ের জন্য রাস্তা ভালো থাকার কথা, যে সৌন্দর্য থাকার কথা। এই যে দেখতেছেন, এটাই হলো থানা। এই যে আমি একটু পরে আমি থানাটা দেখাইতেছি, যে আমি এটা হলো আমাদের থানা, মানে আমাদের এই যে একটা থানা, এই যে দেখতেছেন, এই যে দেখেন, এটা হলো আমাদের থানা। এই থানার সামনে এমন যে রাস্তা, একটা নাজেহাল রাস্তা, এটা আমাদের সুন্দরগঞ্জ এলাকা একেবারে। এই যে আমি সাইকেলে যাইতেছি আর হাঁটে হাঁটে আমি রাস্তাটা দেখাইতেছি, জানবেন যে রাস্তার পরিস্থিতিটা কী থানার সামনে। এই রাস্তাগুলো যে মনে করেন রাস্তাগুলো না আছে, এগুলো কিন্তু যে কোনো সরকারের সাথে তুলে না ধরলে, সরকারের কাছে তুলে না ধরলে, সংসদে তুলে না ধরলে এই রাস্তাগুলো কিন্তু ভালো হবে না। দর্শক, আমি চাই যে আমাদের যে কোনো এদিকে মনে করেন মফস্বলের রাস্তা খারাপ হলে চলে, কিন্তু এটা তো হলো মেন রাস্তা। কারণ এই মেন রাস্তায় মেন হলো একটা এরকম যে হচ্ছে এই যে ভাঙ্গা, মনে করেন ভাঙ্গা এখানে একটা মানে বিশাল একটা গর্ত হয়ে গেছে। এই গর্তটা যদি মনে করেন খুব তাড়াতাড়ি ভালো করার দরকার। কারণ হলো এখানে হাজার হাজার গাড়ি যানবাহন এখান দিয়ে চলাচল করে, মানে সেকেন্ডে সেকেন্ডে গাড়ি চলাচল করে। তো সেখানকার রাস্তাটা তো এইভাবে থাকার তো কোনো কথাই আসে না। তো দর্শক দেখেন, আমার ভিডিওটা বেশি লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব।